বন্ধুরা বর্তমানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা কৃষি দপ্তরে কাজ করতে ইচ্ছুক তারা এখানে আবেদনটি করতে পারেন। কিভাবে আবেদন করতে হবে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশনে নিয়োগ চলছে, এখানে জয়েনিং হলে কত টাকা স্যালারি পাবেন, তার সঙ্গে আরও কী কী ফ্যাসিলিটি আপনারা পাবেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপরে আবেদন করুন। আর বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকমই 100% জেনুইন যাচাই করা জব আপডেট সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা আমরা দেখিনি কিভাবে আবেদন করবেন আর জব ক্রাইটেরিয়াগুলো এখানে কি। বন্ধুরা এখানে আমরা ডিটেলস আলোচনা করব। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024 ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ চলছে। আপনারা যারা কৃষি দপ্তরে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদনটি করে দেবেন। এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন 117টি, অর্থাৎ 117টি শূন্য পদে এখানে নিয়োগ চলছে। বন্ধুরা এখানে জেন্ডার মেল এবং ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়কে এখানে নিয়োগ করা হবে। সুতরাং আপনারা ছেলে এবং মেয়ে উভয় আবেদনটি এখানে করে দেবেন। এজ লিমিট বন্ধুরা দেখতে পাচ্ছেন 18 থেকে 45 বছর বয়স, অর্থাৎ আপনার বয়স 18 থেকে 45-এর মধ্যে থাকলে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন। ডিউটি টাইম বন্ধুরা এখানে জয়েনিং হলে আপনাকে মিনিমাম 9 ঘন্টা এখানে ডিউটি করতে হবে। স্যালারি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের জয়েনিং হয় স্যালারি থাকবে 15,400 টাকা থেকে 18,400 টাকার মধ্যে একটি স্যালারি আপনারা এখানে থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে আরও যেসব ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পাবেন, পিএফএসের ব্যবস্থা আছে, থাকার জন্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা রুম পেয়ে যাবেন। উইকলি 1 ডে অফ দ্য সানডেতে আপনারা ছুটি পেয়ে যাচ্ছেন। মাসে আপনাদের 26 দিন ডিউটি করতে হবে। এখানে আবেদন করতে গেলে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস হলে আপনারা এখানে আবেদনটি করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরাও এখানে আবেদন বা এই কাজে জয়েন হতে পারবেন। এক্সপিরিয়েন্স, কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। নেচার অফ জব বন্ধুরা কাজটি সম্পূর্ণভাবে ফুল টাইম পার্মানেন্ট একটি জব, অর্থাৎ এখানে আপনাদেরকে পার্মানেন্টভাবে এখানে নিয়োগ করা হবে, কোনো রকম অস্থায়ী জব নয়। বন্ধুরা এখানে জব পোস্ট দেখতে পাচ্ছেন সার্ভে অফিসার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস হয়ে থাকলে সার্ভে অফিসার পোস্টে আবেদন করতে পারবেন। 2 নম্বরে সুপারভাইজার পোস্টে আবেদন করতে গেলে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারবেন। বন্ধুরা বর্তমানে এই দুটি পোস্টে নিয়োগ চলছে। আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি যে কোনো একটি পোস্টে আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে জব লোকেশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টে বা লোকেশনে নিয়োগ চলছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদা, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার। বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের এই 13টি ডিস্ট্রিক্টে নিয়োগ চলছে। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকুন না কেন আপনি এই 13টি ডিস্ট্রিক্টের মধ্য থেকে যে কোনো একটি ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন। সুতরাং অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে দেবেন। এখানে যে সমস্ত ডকুমেন্টস, অর্থাৎ জয়েনিংয়ের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে তবে অবশ্যই আপনি আবেদনটি করে দেবেন, কারণ এই কয়েকটি ডকুমেন্টস জয়েনিংয়ের সময় অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। সেগুলো হলো আপনার আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, ব্যাংক পাসবুক, পাসপোর্ট সাইজ ফটো 4 কপি। এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। যদি এই কয়েকটি ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টসও না থাকে তাহলে আপনারা আবেদন করবেন না, কারণ ডকুমেন্টস যদি না থাকে আপনাদের তাহলে এখানে জয়েনিং হবে না। সুতরাং যাদের এই ডকুমেন্টসগুলো আছে তারা অবশ্যই এখানে আবেদনটি করে দেবেন। জয়েনিং প্রসেস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এখানে জয়েনিং করানো হবে। সিবি সিলেকশন, আপনার সিবিটি প্রথমে সিলেক্ট করা হবে। এই সিবিটি সিলেক্ট করা হবে সম্পূর্ণ আপনার মার্কশিটের উপর ভিত্তি করে, অর্থাৎ আপনার রেজাল্টের উপর ভিত্তি করে। যার রেজাল্ট ভালো আছে তারা অবশ্যই এখানে আবেদনটি করে দেবেন, কারণ আপনার সিবিটি সিলেক্ট করা হবে মার্কশিট অর্থাৎ রেজাল্টের উপর ভিত্তি করে সিবিটি সিলেক্ট করা হবে। সিবিটি সিলেক্ট হলে আপনাকে ইন্টারভিউতে ফোন করে ডেকে নেওয়া হবে। ইন্টারভিউতে পাস করতে পারলে আপনার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করা হবে। এইভাবেই জয়েনিং প্রসেসটি এখানে করা হবে। হাউ ক্যান অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে বন্ধুরা, এখানে অনলাইনে আপনাকে আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন কিভাবে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে। সেই ইমেল আইডিতে গিয়ে আপনার সিভি এবং মার্কশিট আপনাকে ইমেল আইডিতে সেন্ড করতে হবে।
আপনার কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক পাস থাকে তাহলে আপনাকে মাধ্যমিকের মার্কশিট, আর যদি গ্র্যাজুয়েশন পাস থাকে তাহলে গ্র্যাজুয়েশন পাসের মার্কশিট আপনাকে সেন্ড করতে হবে। সিভি এবং মার্কশিট এই দুটো আপনাকে সেন্ড করতে হবে ইমেল আইডিতে। বন্ধুরা, তার সঙ্গে মেনশন করতে হবে আপনি কোন লোকেশনে কাজটি করতে চাইছেন আর কোন পোস্টে কাজটি করতে চাইছেন, এটি অবশ্যই মেনশন করে দেবেন। বন্ধুরা, পেরোল দেখতে পাচ্ছেন, কোম্পানির পেরোলে আপনাকে কাজটি করতে হবে, অর্থাৎ সম্পূর্ণভাবে কোম্পানির আন্ডারে হয়ে আপনাকে কাজটি করতে হবে। সম্পূর্ণ পার্মানেন্ট একটি জব, কোনো রকম অস্থায়ী জব নয়। সুতরাং যারা কাজটি করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটি করে দেবেন। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।